আমার ডাইনে বামে আমার এমন ঘড়িওয়ালা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। কে কোথায় বলবে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়িওয়ালা। কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর এমপি আমির হামজা এবার নারী সংসদ সদস্যদের শরীর নিয়ে বাজে মন্তব্য করে আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সংসদের পাশে বসা নারী এমপিদের নিয়ে কটূক্তি করছেন আমির হামজা। ভিডিওতে তিনি এমপি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে শারীরিক গঠন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি ফরিদপুর ৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদের নামও উল্লেখ করেন। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, আমার ডানে বামে এমন ভুড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা আগে থাকে, কে কোথায় বসবে আমরা জানিও না, আল্লাহর ইশারা। ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে ভুড়িওয়ালা, এমন বড় বড় ভুড়ি, আমার মনে হয় ভুড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমির হামজার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়। তিনি আরো বলেন, আমি অবাক হয়েছি সংসদে 1 সপ্তাহ যাওয়ার পরও তিনি জানেন না যে প্রতিটি সদস্যের নির্দিষ্ট আসন থাকে। তিনি ডান বামের কথা বলেছেন, অথচ বাস্তবে তার পাশে কেউ ছিল না। জামায়াতের এমপি হিসেবে তিনি জামায়াতের সদস্যদের সঙ্গে বসেন, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। অন্যদিকে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল গণমাধ্যমে বলেন, এই বিষয়ে কথা বলাও আমার মর্যাদার নিচে, দেশের প্রতিটি নারীকে এমনকি তার নিজের মাকেও অপমান করেছে সে। ফরিদপুর ৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ গণমাধ্যমে বলেন, এই মন্তব্য আমির হামজার চরম সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়। এর আগেও এক ভিডিওতে দেখা যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এই আমির হামজা। এসব বিতর্কের আগে আমির হামজা ওয়াজ মাহফিলে দিনের আলাপ বাদ দিয়ে শুরু করেন বলিউডের লাস্যময়ী নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়ে রগরগে আলাপ। একবার তিনি ওয়াজে বলেছিলেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে আসলে জাহান্নামে যাবে। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে জিতে সংসদে এসেছেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।